तुलसीपड़ा माँ शारदा रामकृष्ण आश्रम, तुलसीपड़ा नदिया। केदारेश्वर महादेव, श्री रामकृष्ण माँ शारदा स्वामी जी, माँ सर्वमंगला। श्री रामकृष्ण देव माँ शारदा स्वामी जी से माँ सर्वमंगला। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা আজকে 50 পর্ব হবে, 49 হয়েছিল সম্ভবত। তা গত এতে হয়েছিল 49 পর্ব সদ্গুরুর প্রয়োজন, অহংকার যত ভবযন্ত্রণায় বন্ধনের মূল অহংকার, এই দুটো গল্প হয়েছিল। আজকে আমরা ওর পরের গল্প করব, প্রেমা ভক্তি প্রথম গল্প। আপনারা নিশ্চিত ভালো আছেন, ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকুন। গৌরচন্দ্রিকার দরকার নেই, আমরা গল্প শুরু করি। যাদের শোনার ইচ্ছা বা দর্শন করার ইচ্ছা এমনি করবেন, বলে কয়ে হয় না। ভালো লাগলে আপনারা শ্রবণ করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। যশোদা ভাবতেন, আমি না দেখলে গোপালকে কে দেখবে? তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন, মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি ভগবত চিন্তামণি, জগৎ চিন্তামণি। তিনি সামান্য নন। যশোদা বললেন, ওরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি না, আমার গোপাল। হয়েছে প্রেমা ভক্তি। এখানে ভক্তির গভীরতা। যশোদা মা ভগবানকে সন্তান সম দর্শন করতেন। তিনি ভগবান এত বুঝতে চাইতেন না, জানতেন, কিন্তু যেন মাইক আবরণে মমতার বশবর্তী হয়ে ছোটোবেলায় সেই যে তাকে খাওয়ানো দাওয়ানো, ওইটি তার মনে রেখাপাত করতো। মায়েদের এটি বেশি হয়, মা সন্তানকে ভরপেট খাওয়ান, স্বামীকে ভরপেট খাওয়ায় না। স্বামীর কাছ থেকে টাকা ঝাড়ার চেষ্টা করবে, কিছু কেনাকেটা আনা, কিন্তু সন্তানকে ভরপেট খাওয়ান। যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে সেই খাওয়ানো দাওয়ানো, স্নেহ করা, আদর করা, এইটি মনেই ধারণা করে বরাবর রেখেছিলেন। সেই জন্যে
মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ, মথুরাতে শুধু শ্রীকৃষ্ণ নয়, তার দাদা সহ তিনি যখন চলে গেলেন, তিনি আর ফিরেননি। মথুরাতে কংস বধ করে গুরুগৃহে গেলেন, গুরুগৃহে থেকে অন্যান্য ঘটনা ধীরে ধীরে দ্বারকাতে চলে গেলেন, বৃন্দাবনে আর ফেরেননি, এরকমই শোনা যায়। তা তিনি ঊর্ধ্ব মারফত মায়ের কাছে খবর নিয়েছিলেন। ঊর্ধ্ব এসে যে সাক্ষাৎ করলেন, যশোদা মা জিজ্ঞেস করছেন, আমার গোপাল কেমন আছে? ঊর্ধ্ব যতই বোঝানোর চেষ্টা করেন যে তোমার গোপাল জগৎ চিন্তামণি, তিনি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন জগৎ কল্যাণের জন্য, আর যশোদা মানতে নারাজ। তোমার জগৎ চিন্তামণি তোমার কাছে থাকুক, আমার গোপাল কেমন আছে বলো। আমার গোপালকে আমি খাওয়াতাম, আমি না খাওয়ালে সে অন্যজনে তার খাওয়াচ্ছে, কেমন পেট ভর্তি হচ্ছে কিনা। এই যে স্নেহ ভালোবাসা ভগবানের প্রতি, আমরা ঠাকুরকে পুজো করি মন্দিরে, নাবালক জ্ঞান করে পুজো করি। ভগবান যদি জ্ঞান হয়ে যায়, তিনি সব জায়গায় ভোজন করছেন, সব জায়গায় থাকেন, তা আমার খেতে দেওয়ার দরকার কি? তাহলে মূর্তিতে পুজো করা বন্ধ হয়ে যাবে। সেই জন্যে এই অযোধ্যায় রাম মন্দিরের যে নাবালক রাম কোর্টে কেস হয়েছিল, তার একজন এজেন্ডার হয়ে সেই কেসটাকে পরিচালনা করছিলেন। রামেরই কেস, কিন্তু রাম হচ্ছে নাবালক। এইরকম ভাবনা করে আমাদের বাইরের জগতেও হয়। মঠ মন্দিরেও যেন আমাদের ছোট্ট ছেলে, যেমন বালগোপাল নিয়ে কেউ কেউ ঘুরে বেড়ায়। সেদিনকে একটা মেয়ে এসেছিল, বালগোপাল নিয়ে আমাদের মা কালীকে দর্শন করিয়ে নিয়ে গেল। বালগোপাল নাকি তাকে বলেছে ওই পলাশিপাড়াতে মা কালী আছে, ওকে দর্শন করবো। তা সে এসে এখানে দর্শন করিয়ে নিয়ে গেল, তাকে আবার চকলেট খাওয়ালাম। সে আবার বালগোপালের জন্য 2টো চকলেট নিল, নিজেও নিল। তা সেই আমার এখানকার সামর্থ্য প্রসাদ দিয়েছি, বালগোপাল খাক আর নাই খাক। বালগোপাল যদি খেতে ভালোবাসে, চকলেট খাবে না। তা সে এরকম বালগোপালকে ছোট্টবেলার যেন গোপাল, বালগোপাল মানে ছোটোবেলার গোপাল, বালগোপাল ছোটোবেলার গোপাল, এরকম মানুষ ভালোবাসেন। ছোটোবেলার গোপালকে খাওয়াবো দাওয়াবো, গোপাল একটু হেঁটে বেড়াবে, খুনসুটি করব, এইভাবেতে ভগবানের সঙ্গে জীবন চর্চা কারুর কারুর হয়। মা যশোদার এটা পূর্ণভাবে দেখা দিত। সেই জন্যে ভগবানও মা যশোদার কাছে কখনো কখনো একটু ঈশ্বরীয় আবেশ, অর্থাৎ তিনি যে স্বয়ং ভগবান ঈশ্বর অবতীর্ণ হয়েছেন জগৎ কল্যাণের জন্য, কখনো কখনো পরিচয় দিয়েছেন। আবার কখনো পরিচয় যশোদা মা হজম করতে পারতেন না, মূর্ছিত হয়ে যেতেন বা ভ্রম হয়ে যেত। তখন আবার তিনি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে বলতেন, মা আমি তোমার ছেলে তো। এটা ভারী সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের জীবনে, যশোদা মায়ের জীবনে এই যে লীলাটা ভারী সুন্দর দেখা গেছে। মা যশোদা বালগোপাল জ্ঞানেতে ভগবানকে ভালোবাসতেন, পেয়েছেন, আনন্দ করেছেন। তা এইটাকে বলা হচ্ছে প্রেমা ভক্তি। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব, এই বালগোপাল জ্ঞান করে বা ভগবানকে শিশু জ্ঞান করেও তার সঙ্গে লীলা করা যায়। এটি যশোদার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর লীলা। এই ভগবানের সঙ্গে আমাদেরও যেন এরকম একটা যদি লীলা সম্বন্ধ হয়ে যায়, তাহলে তাকে এই প্রেমা ভক্তিতে লাভ করা যাবে, তার কাছে পৌঁছানো যাবে। শ্রীরামকৃষ্ণদেব এই ছোট্ট 2-4 লাইনের গল্পের ভিতর দিয়ে এটি বোঝানোর চেষ্টা করেছিলেন ভক্তদের কাছে। তা একটি ছোট্ট গল্প হলো যে যশোদা বৃন্দাবনে আছেন, ঊর্ধ্ব খবর নিয়ে এলো। যশোদা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে চিন্তামণি, জগৎ চিন্তামণি, সে কথা বুঝতে চাইলেন না। বালগোপাল কেমন আছেন, আমার কাছে যা খাওয়া দাওয়া করছিল সেখানে কেমন আছে সেটি খবর নিল। এই অর্থাৎ প্রেমে, ঈশ্বরের প্রেমে, বালক প্রেমে
তিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন। দ্বিতীয় গল্প হচ্ছে যার যেমন পুঁজি, এটি লেখা আছে, দেখা যাক এই আলোচনা করে কি বোঝা যায়। যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয়, যার যেমন পুঁজি সেই রকম জিনিসের দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটে বাজারে নিয়ে যাগা, আমায় বলবি কে কি রকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যায়। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই 9 বেগুন আমি দিতে পারি, এর বেশি নয়। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 দাও। সে বলল, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এর বেশি দেওয়া যাবে না। তা চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয় বেগুনওয়ালা 9 বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললেন, আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যাও গা, ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালা পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে এটি নেবে, কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে। তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি 1 টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে, কাপড়ওয়ালা বলেছে 900 টাকার বেশি 1 টাকাও দিতে পারবে না, আর সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একবারে বললে, 1 লাখ টাকা দেব। তারপর শুনছো না, ঘুমোচ্ছ? হ্যাঁ, জহুরি একটু দেখেই একেবারে বলে ফেললে 1 লাখ টাকা দেব। এই রকম, অর্থাৎ তো যার যেমন পুঁজি সে তেমন ভাবনা চিন্তা, যার যেমন মাথা সে তেমন চিন্তা করবে, যার যেমন টাকা পয়সা তার তেমন দরদার করবে, সে তেমন ব্যবসা করবে। আর আর মানুষ স্বচ্ছতা কমে গেছে, নিজের বুদ্ধিমত্তার সঠিক আছে না আছে তো কেউ জানে না, নিজের বুদ্ধিমত্তা অনুসারে জগৎকে দর্শন করে। সেই জন্যে এখন সাধারণ মানুষের বুদ্ধি যতটুকু সেই জগৎকে সেই ওয়েটে নেবে, একটু বেশি বুদ্ধিমান মানুষ তার মতো নেবে। যারা বুদ্ধি বেচে কিনেই খায়, চুপচাপ বসে এয়ার কন্ডিশন ঘরে বুদ্ধি বেচেই খায়, তাকে বুদ্ধিমান জীব বলা হয় সমাজে। তো সে আরেকটা স্তরে চিন্তা করে। সেই জন্যে একই জিনিসের বিভিন্ন দাম পড়ে সমাজে, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করে। সমাজে আমাদের এই তমগুণ, রজগুণ আর সত্যগুণের প্রভাব
এবং আর্থিক কমজোরি, মধ্যম জরি, বেশি জরির প্রভাব আছে। মানুষের পরিচয়ের, বুদ্ধিমত্তার প্রকাশের কম বেশি তারতম্য আছে। সেই জন্য এই সব বৈষম্য হয়ে যায়, আর জিনিসের কদর কম বেশি হয়। সেই জন্য যে জিনিস যেখানে যাওয়ার সেখানেই যাওয়া দরকার, তাহলে ঠিক দাম পাওয়া যাবে। এই জন্যে হিরে জহুরির কাছেই ঠিক দাম পাওয়া যাবে, বেগুনবালার কাছে ঠিক দাম পাওয়া যাবে না। একটা শিক্ষিত মানুষ শিক্ষিত লোকের কাছে যে সম্মান পাবে, চাইবালার কাছে তার সম্মান পাবে না। সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর আছেন ঠিকই, কিন্তু বাইরের জগতে সেই সম্মান পাবে না। একটি আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি বা ঈশ্বর পরায়ণ ব্যক্তি যাকে আমরা বলি, তিনি জ্ঞানী মানুষের কাছে ভক্তি মানুষের কাছে সম্মান বেশি পাবেন। সাধারণ লোকের কাছে, যারা বোঝে না তাদের কাছে সম্মান পাবে না। সেই রকম হিরে জৌহরির কাছে যেতে হবে, বেগুনবালার কাছে নয়, কাপড়বালার কাছে নয়। সেই জন্যে ভগবানের চিন্তন করতে হলেও আধ্যাত্মিক লোকের কাছে আমাদের যেতে হবে। আপনি বেগুনবালার কাছে আধ্যাত্মিক প্রশ্ন করলে সমাধান হবে না, কাপড়বালার কাছে গেলেও সমাধান হবে না, কি ঔষধের বিজনেস করে গাঁজা খায় তার কাছে গেলেও আধ্যাত্মিক সমাধান হবে না। যিনি শাস্ত্র অধ্যয়ন করেন এবং ভগবত চিন্তনে সদা ব্যস্ত থাকেন, ত্যাগী মহাপুরুষ, তাদের কাছে আধ্যাত্মিক প্রশ্ন রাখলে সরলভাবে, না হয় শাস্ত্রীয় দৃষ্টিতেও সমাধান কিছুটা করে দিতে পারবেন। সেই জন্যে আমাদের জহুরির কাছে যেতে হবে হিরেকে যাচাই করবার জন্য, অধ্যাত্মবিদ্যাকে ডেভেলপের জন্যে, নিজের আত্মচেতনাকে ডেভেলপের জন্যে ত্যাগী মহাপুরুষের কাছে যেতে হবে। এটি ঠাকুর বলছেন যে যার যেমন পুঁজি সে সেইভাবেই যাবে। অর্থাৎ আধ্যাত্মিক ব্যক্তি সমাজে কিছু থাকলেও তার কাছে মানুষ যায় না, কারণ হয় ভয় করে, নচেত ও কি বলে ফেলবে আমি গাঁজা খাই, মদ খাই, খারাপ কাজ করি, ওই সাধুর কাছে যাব কি করে, কিছু যদি বলে ফেলে, সেই ভয়েও যায় না। তা আবার একটা শ্রেণী আছে সাধুর বিরোধিতা করে, সাধুর আদর্শ মানে কিন্তু সাধুর বিরোধিতা করে। ওই বেগুনবালার কাছে গিয়েই আধ্যাত্মিকতা শিখবে, কাপড়বালার কাছে আধ্যাত্মিকতা শিখবে, কিন্তু সাধুর কাছে যাবে না। এরকম নানা রকম সমাজে ব্যক্তি দেখা যায় গুণের প্রভাব অনুসারে, শত রজতম 3 গুণের প্রভাব অনুসারে এইসব ব্যক্তি দেখা যায়। কিন্তু ঠাকুর বলছেন ঠিক জায়গায় ঠিকটা করা উচিত। হিরের দর জহুরির কাছে, বেগুনবালার কাছে ব্যবসায়িক দর, কাপড়বালার কাছে কাপড়ের দর। তাহলে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক হলে সমাজ যেমন ভালো চলবে, তেমনি আধ্যাত্মিকতা বা সমাজের সঙ্গে আধ্যাত্মিকতা, বিজ্ঞানের এই পরস্পরের একটা সুন্দর সামঞ্জস্য করে ডেভেলপ হবে। এর তার ঘাড়ে ওটা চাপালে কিছু কাজ হবে না। অর্থাৎ এক কথায় বলা হচ্ছে আধ্যাত্মিকতার ব্যক্তি আধ্যাত্মিকতার উত্তর দেবে, অন্যের কাছে আধ্যাত্মিকতার মর্যাদা পাওয়া যাবে না। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমানুভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, কল্যাণমস্তু। আজকে একটু সংক্ষিপ্তভাবে শেষ হলো, 19-20 মিনিট।